জয় আসিয়েন। আমার কথা শোনা যাচ্ছে? यस सर यस सर यस सर एकदम क्लियर। হ্যাঁ, তো সুজিত বাবু যে সুন্দরভাবে ব্যাখ্যাটা দিল, এটা সত্যি খুব আমাদের দুর্ভাগ্যজনক যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন স্যার। সুশান্ত প্যান স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা পরিবেশ যেখানে শেখার অনেক কিছু আছে, কিন্তু এত সুন্দরভাবে শেখার জায়গাটাও যদি মানুষ এই কানেক্টেড না করতে পারে, তাহলে ব্যবসাটা থেকে অনেকটা পিছিয়ে যেতে হবে। তাই সবাইকে চাইছি যাতে আপনারা যার যার যেখানে আছুন আজকে প্রোগ্রামটা অ্যাটেন্ড করার চেষ্টা করুন। আমি জানি না আপনাদেরকে কতটা আমি সহযোগিতা করতে পারবো, কিন্তু এতটা আমার ধারণা যে সহযোগিতাটা আমি করব, সেই সহযোগিতা থেকে আপনাকে কিছু না কিছু এখান থেকে পাবেন। এই ব্যবসাটা এমনই একটা ব্যবসা, একে অপরের সহযোগিতায় ব্যবসাটা এগিয়ে যায়। আপনার কাছে আমি কিছু শিখবো, অন্যজনের কাছে কিছু শিখবো, শিখে 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 একটা জায়গা আমরা রপ্ত করতে পারবো, তাই না? তো আমরা यस सर সামনে প্রোগ্রামে এগিয়ে যাচ্ছি। স্যার সময়টা হিন্দি, খুবই স্যার অল্প হিন্দিও আছে। স্যার হিন্দিও চলবে। হ্যালো, হ্যাঁ স্যার, বাংলার সাথে হিন্দিও দিতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দিচ্ছি দিচ্ছি, বাংলার সঙ্গে হিন্দি। যাই হোক, স্যারের অনেকের এখানে আবেদন আছে যে বাংলার হিন্দি দুটো মিলিয়ে বলতে হবে। তো আমি চেষ্টা করব সেটা পুরোপুরি আপনাদের সাথে মিলিয়ে प्रोग्रामটা एगিয়ে নিয়ে। तो बस एक ही तमन्ना है, सीखने और खाने में जो मजा है, अगर आप लोग सब मेरे साथ कोऑपरेट कीजिएगा तो बहुत बढ़िया होगा। तो ये बिजनेस हम सिखाने नहीं चाहते सर, मैंने सीखे हैं और किनसे सीखे हैं? तो हम लोग का गुरुओं का गुरु है, गोइंका सर से सीखे हैं, कोल्ला सर से सीखे हैं, राजकुमार चंदन जी से सीखे हैं, तापस सर से सीखे हैं। इस तरह के हम लोग के यहाँ की बहुत सारे गुरु लोग हैं, उनसे सीखे हैं। और खासकर तो एक आदमी का नाम अगर नहीं लेंगे तो मेरा नाम और एक पहचान जो अभी भी जो छोटा मोटा हुआ वो बेकार है। और वो गुरुजी है इमरान सुशांतो पान सर के लिए एक बार जोरदार क्लैपिंग चाहता हूँ आज का इस सेशन के लिए। उन्होंने इतने अच्छे मौका मुझे दिए हैं, क्योंकि इस मौका को मैं गंवाना नहीं चाहता हूँ। और इस मौके में मैं वो कुछ करना चाहता हूँ, क्योंकि आदमी का कुछ सोच चेंज होना चाहिए, अपने अंदर कुछ परिवर्तन होना चाहिए। तो इसलिए आज मैंने एक ऐसा प्रोग्राम रखा है जिसका नाम ही है लर्न एंड अर्न। তো বন্ধুরা, যদি আমি জিততে হয় তাহলে আমাকে কিছু শিখতে হবে। আমি যদি জিততে না পারি শিখতে পারবো না। তাই আমাকে যেটা করতে হবে একটু শিখতে হবে। শেখাটা কি বেসিক নলেজটা আমরা আজকে অনেকেই জয়েন করেছি, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না আমরা শিখবোটা কি, কোন জায়গা থেকে শুরু করব। কিন্তু শুরু করার আগে আমাকে তার আগে সেই জায়গাগুলোকে बुझे নিয়ে শিখতে হবে। সুতরাং শেখার तो सीखने का बहुत सारे तरीका है, और इस बिजनेस में कौन सा अध्याय में क्या है ये बहुत आदमी को बहुत कुछ पता नहीं, मुझे भी बहुत सारे कुछ पता नहीं, हम भी सीख रहे हैं। और सीखते सीखते मैंने जो प्रयास कर रहा हूँ और जिसके ऊपर मैं नॉलेज गैदर किया हूँ उसी को मैंने आज आप लोग के सामने पेश करने जा रहा हूँ। सर স্যার, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর এখানে শেখার কিছু আছে। আমি ওই জায়গা থেকে শিখতে আমি আমার প্রত্যেকটা স্বপ্নকে আজ পূরণ করতে পারছি। তো বন্ধুরা, আমি চলে আসছি কেন শিখবো। শেখা তো এই যে শিখবো, কেন শিখবোটা কেন? শুধু আরসিএম জয়েন করলাম আর বেরিয়ে পড়লাম প্রোডাক্ট নিয়ে, सेल्समैन হয়ে গেলাম, এগুলো হবে না। हम आरसीएम ज्वाइन किए हैं, लेकिन मेरा दिमाग में है कि हम सामान लेके और सेल करेंगे, सामान लेंगे सेल करेंगे। सर ऐसा नहीं होगा, क्यों? दुनिया में एक ऐसा बिजनेस है जिस बिजनेस से हमको क्या क्या मिलने वाला है। আমি কি কি পেতে পারি বিজনেস থেকে আপনি একটু ভাবুন, আপনি একটু দেখুন। আমি আপনাদের সামনে এই জায়গাটা শেয়ার করছি, আপনি বুঝতে পারবেন যে
এই বিজনেস থেকে কি কি পেতে পারি আমরা। যদি আমরা কিছু নাই পেলাম তাহলে তো আমাদের মুশকিল হয়ে যাবে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার? হ্যালো? দেখা যাচ্ছে, দেখা স্যার, যাচ্ছে। স্যার আমার আওয়াজ ক্লিয়ার আসছে? ঠিক আছে। স্যার সবার আগে আমি বলতে চাই আমরা আরসিএম ব্যবসা করলে আমরা কি কি পাবো? শিখবোটা কেন স্যার? শেখার তো একটা কারণ আছে। আমি সাইকেল চালানো শিখবো, আমি গাড়ি চালানো শিখবো, কারণটা কি? যদি কারণটাই না জানলাম তাহলে শিখতে পারবো কি করে? তাই না? শেখার ইচ্ছাটা কোথায় থাকবে? চলুন আজকে আপনাকে সেই জায়গাটা আমি ক্লিয়ার করব। যদি আপনারা একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা দেখুন, দেখলে বুঝতে পারবেন আমরা আরসিএম ব্যবসা করলে কি কি পাবো। প্রথম পয়েন্ট, এক, শরীর সুস্থ রাখতে সহযোগিता করে, নিজের ও फैमिली যা मेडिकल खर्च থেকে বাঁচাতে সহযোগিতা করে। यानी हम लोग का जो शरीर है, अगर शरीर ही ठीक नहीं रहेगा तो बहुत सारे पैसा इस शरीर के ऊपर खर्चा हो जाता है। कहाँ पे खर्चा होता है? मेडिकल में। और बहुत सारे हम कुछ देखे हैं, बहुत सारे कंपनी वाला आते हैं, कंपेयर करते हैं क्या ना, इसमें आप देखो हाउस फंड है, कार फंड है, ये तरह तरह का एक एक फंड वो कहाँ से देता है भाई? हम लोग तो जेब से ही हमको ही देता है। लेकिन मेरी कंपनी ने, मेरे एक प्यार वाला कंपनी ने एक ऐसा चीज है जो हम लोग खुद पे खुद उस जगह को अचीव कर पाएंगे। अगर बीमारियों में पैसा खर्चना बच जाएगा, लाखों रुपया बच जाते हैं, अगर वो बच गया तो सोचिए वो पैसा से हम अपना कार फंड कर सकते हैं, हम हाउस फंड कर सकते हैं। ये हम लोग का एक पहचान बना सकता है। सिर्फ और सिर्फ मेडिकल खर्चा ये सामान इस्तेमाल करने से हम लोगों को बचते हैं। दूसरा दूसरा जो है सर, एक अच्छा परिचिति मिलता है, एक रिलेशन डेवलप होता है जो खून से भी बढ़ के है। একটা সুন্দর পরিচিতি তৈরি করা যায় স্যার, যা রক্তের থেকে অনেক বেশি। কেমন? না সাপোজ দ্যাট আমি আমার সঙ্গে সুশান্ত স্যারের সঙ্গে কোনোদিন কোনো পরিচয় ছিল না স্যার। আজকে উনি আমাকে যে জায়গাটা তুলে ধরেছেন, যেভাবে আমাকে গাইড করেছেন, এটা কিন্তু রক্তের যে সম্পর্ক থাকে সেই জায়গাটাও করা যায় না। এক ভাইয়ের ব্যবসাটা তৈরি করতে সহযোগিতা করে না। বাবা হয়তো করতে পারেন ছেলেকে তৈরি করার জন্য, কিন্তু ভাইয়ের মধ্যে সেই সম্পর্ক অনেক সময় থাকে না, এটা আমরা জানি। तो ये जो खून से बढ़कर जो रिलेशन होता है ये बहुत गजब का है इस सिस्टम में। तो ये हमको बहुत आसानी से मिल सकता है। सोचिए ये मिलना, ये मिलने के लिए हम लोगों को बहुत सारे क्या बोले एक रिश्ता बनाने के लिए बहुत कोशिश करता है। रिश्ता तोड़ने में तो बहुत टाइम लगता है, लेकिन बनने में बहुत ज्यादा टाइम लगता है। और मैं शुक्रगुजार हूँ सुशांत सर का, क्योंकि उन्होंने बहुत अच्छी तरह से मेरे से वो रिश्ते निभाए जो उनसे भर के हैं। आज मेरा कामयाबी पे उनका फोकस है, मैं कैसे कामयाबी हासिल कर पाऊं। जिस तरह सर ने मुझे इसके बारे में बोले हैं, तो सर इस तरह का चलना है, इस तरह का इस काम में शामिल होना है, इस तरह मीटिंग अरेंज करना है, इस तरह का प्रोडक्ट के बारे में जानकारी लेना है, तो एक कौन कर सकता है सर? ये है खून से भी बढ़ के रिलेशन, अपना बिजनेस को बढ़ाने के लिए, अपना इनकम को बढ़ाने के लिए। এর থেকে মজার কিছু হতে পারে স্যার? রক্তের থেকে বড় সম্পর্ক স্যার। এরপরে আমি এরপরে যেটা হচ্ছে স্যার, সারা ভারতবর্ষ জুড়ে ব্যবসা করা যায়, সারা ভারতবর্ষ জুড়ে। আপনি বলুন তো ট্রেডিশনাল সিস্টেমে যে সিস্টেম আছে সেটা আমি আমার পাড়ায় একটা দোকান করেছি, আমার পাড়ার পরের পাড়া লোকেরাও জানতে পারে না যে আমার একটা দোকান আছে। যদি খুব ভালো চলে তাহলে হয়তো পরের পাড়া জানতে পারে বা পরের লোকালয়ে আসতে পারে, কিন্তু আমার এই ব্যবসা আমি পুরো ভারতবর্ষে জুড়ে করতে পারবো। আমার কোনো বন্ধু আছে বিহারে, সেই বন্ধুর সঙ্গে আমি ডিসকাস করি, তার সঙ্গে প্ল্যান শেয়ার করি,
এই ব্যবসাটার সম্বন্ধে জানি, সেখানে আমি ব্যবসা তৈরি করতে পারবো। দেখুন বন্ধু, ওখানে ব্যবসা করছি, আমার কোনো মূলধন লাগলো না। মজার কথা এইখানে, সেই ব্যবসাটা সেখান থেকে সে শুরু করবে এবং আমি এখান থেকে বসে তাকে পরিচালনা করতে পারবো, বা তার সঙ্গে গিয়ে আমি পরিচালনা করে মিলে ব্যবসাটাকে ওখানে বাড়াতে পারবো। এবং তার থ্রুতে দেখা গেল, Recording in progress. তার থ্রুতে দেখা গেল ব্যবসাটা হয়তো বেরিয়ে গেল উড়িষ্যাতে, হয়তো বেরিয়ে গেল উত্তরপ্রদেশে, হয়তো বেরিয়ে এলো, এইভাবে পুরো অল ওভার ইন্ডিয়া জুড়ে এই ব্যবসা করতে পারবো। এর থেকে ভালো সুযোগ অন্য কোনো ব্যবসায় নেই বন্ধু। তাই এই যে মজাটা, এটা অন্য কোনো ব্যবসা আমরা পাবো না। এরপরে আছে সব থেকে মজার কথা, আমরা ট্রেডিশনাল ব্যবসা করি বা আমরা কোন জব করি, আমরা কিন্তু কোন রকম ভাবে একটা পুরস্কারের সম্মুখীন হতে পারি না। এই ব্যবসায় আপনাকে মান সম্মান ও পুরস্কৃত করা হয় এক সুন্দর মঞ্চের দ্বারা। এই ব্যবসার মাধ্যমে আপনি আপনার সেই জায়গাতে আপনি তৈরি করে নিতে পারবেন, যেখানে আপনার ভারতবর্ষের পুরো লাখো লাখো মানুষ আপনাকে দেখতে পারবে, যে একটা মঞ্চের মাধ্যমে আপনাকে পুরস্কৃত করা হচ্ছে, এবং কি হচ্ছে না, আপনার জন্য কেউ হাততালি ক্ল্যাপিং দিচ্ছে, যেটা আমরা ট্রেডিশনাল ব্যবসায় পাই না। কোনো দেখবেন না কোনো পাড়ার কোনো দোকানদারকে কোনো মঞ্চে উঠিয়েছে যে ঠিক আছে ভাই, তুমি তো পাড়ার মধ্যে খুব ভালো ব্যবসাদার, আমাদেরকে অনেক সহযোগিতা করো, আমি তোমাকে এইবারে প্রোগ্রামে মঞ্চে তুললাম, আমাদের পাড়ায় এই প্রোগ্রাম হয়েছে সেখানে মঞ্চে তুললাম। সেটা কিন্তু হয় না, তাই না? তাহলে এই ব্যবসা থেকে আমি সেই মান সম্মানও পেতে পারি এবং পুরস্কারও পেতে পারি, সেটা আমরা প্রমাণ পাচ্ছি সুশান্ত স্যারের এই টপির হাত থেকে। স্যার এই কিছুদিন হলো স্যার ইমরাল পিন অর্জন করেছেন, তার পরিপ্রেক্ষিতে এই জিনিসটা উনি পেয়েছেন। এরপরে চলে আসছি খুব একটা দারুণ জিনিস, যেটা এই ব্যবসার মাধ্যমে আমি আমার ইন্ডিয়াকে এক ইউনিটি তৈরি করতে পারবো না। হিংসা ও ঘৃণা ভুলে প্রচুর ভালোবাসার আশীর্বাদ পাওয়া যায় এই ব্যবসায়। কি পাওয়া যাচ্ছে? হিংসা घृणा भूले प्रचुर भालोबासा और आशीर्वाद। सर एक ऐसी बिजनेस है जो हम एक बार और से हम इंडियन होके एक अलग गर्व महसूस कर सकते हैं। ना इसमें कोई जात पात का कोई सिलसिला है, ना कोई रंग का कोई सिलसिला है, ना कोई अमीर धनी ऐसा कोई सिलसिला है, जो हम अब एकदम सब मिलजुल के इस काम को हम लोग कर पाएंगे। हाँ, 18 साल उम्र उनको होना चाहिए, चाहे वो लड़की हो चाहे वो लड़का हो, आसानी से इस बिजनेस को कर पाएंगे। उनका पूरा डॉक्यूमेंट्स देके इस बिजनेस में शामिल हो सकता है। ये बिजनेस के लिए सर कोई पैसा नहीं लगता, सिर्फ आपको अपना परिचय पत्र कंपनी के अंदर देना होता है कि आप एक कार्ड का हकदार होते हैं सर, और इस कार्ड से द्वारा आप ऑल ओवर इंडिया में ये बिजनेस को फैला सकते हैं सर। और सबसे आसान बात है और सबसे अच्छी बात है कि इस बिजनेस से हमको जो सामान मिलते हैं एक डिस्काउंट के रूप में मिलता है। और आया 6 नंबर पे 6 নম্বরে এই বিজনেস থেকে আমি যেটা পেতে পারি সেটা মারাত্মক জিনিস স্যার। এই বিজনেস থেকে আমি প্রচুর অর্থ উপার্জন করার একটা সুযোগ পাই, সেটাও আবার কিন্তু 1 নম্বর অর্থাৎ সরকারকে ট্যাক্স দিয়ে। সেটাও আবার 1 নম্বর অর্থাৎ সরকারকে আমরা ট্যাক্স দিয়ে। মজার কথা হচ্ছে যে আমরা হয়তো পাড়ার কোনো মানুষ দেখা যাচ্ছে বা আমারই একটা কোনো আমি গাড়ি একটা 4 টাকার গাড়ি তখন সে বলবে পাশে ও 4 টাকা গাড়ি এলো অন্য কোনো সুশান্তদা দেখুন তোকে ডিস্টার্ব করছে, কাটাকাটি করছে, একটু দেখুন কে করছে ওটা। হ্যাঁ স্যার একটু দেখে নেবেন স্যার, ডিস্টার্ব করছে, দেখুন কে করছে। একটু ডাক করছি। হ্যালো হ্যালো, আমি আমি এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো আমি যেখানে বলছিলাম আমার ব্যবসায় এমন একটা সুন্দর ব্যবসা, যে ব্যবসার মাধ্যমে আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারি, সেটাও 1 নম্বর অর্থাৎ সরকারকে ট্যাক্স দিয়ে। অর্থাৎ আমি সরকারকে একটা রেভিনিউ দেব, সরকারকে আমি সহযোগিতা করছি যে আমাদের এই ভারতবর্ষকে আরো যাতে ডেভেলপ হয়।
এই বিজনেসে এত বড় পাওয়ার আছে যে আমি জানা আমার অজান্তেই আমি আমার সরকারকে সহযোগিতা করতে পারছি। এর থেকে ভালো কিছু আর কোথায় পাবো স্যার? নেক্সট, আপনি আপনার বাস্তব জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনি আপনার বাস্তব জীবনের সমস্ত স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন যদি এই বিজনেসের যে সিস্টেমটা আপনি শিখতে পারেন তাহলে। কারণ স্যার, যে কোনো জিনিস, সাপোজ দ্যাট আপনি একটা সাইকেল কিনেছেন, সাইকেলটা আপনি শেখেনইনি, সাইকেলটা ইউজ করতে পারবেন? ইউজের যোগ্য হবে স্যার? হবে না স্যার। তাহলে আপনাকে কি করতে হবে? একটু শিখতে হবে। শিখতে পারলে দেখুন, মানুষের বিভিন্ন ধরনের স্বপ্ন হয়। কারোর আছে না আমার একটা বাড়ি করার স্বপ্ন আছে, কারোর বাড়ি আছে, আমার একটা গাড়ি নেওয়ার স্বপ্ন আছে, কারোর আবার বিদেশ ভ্রমণের স্বপ্ন আছে, কারোর আবার দেখা গেল বাড়িতে মা বাবা অসুস্থ, তাকে সুস্থ রাখার জন্য চিকিৎসা করার দরকার আছে, কারোর আবার দেখা গেল যে বাড়িতে বোন আছে, তার একটা সুন্দরভাবে বিয়ে দেবে, তার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করার। তো আপনার এই সমস্ত দিকগুলোকে আপনি অনায়াসে পূরণ করতে পারবেন। নেক্সট, আরো আশ্চর্যের জিনিস হচ্ছে স্যার, এটা জীবনের সাথে এবং মৃত্যুর পরেও একমাত্র নিরাপত্তা আসছেন বিজনেস। জীবনের সাথেও আপনি আপনার স্বপ্ন যেমন পূরণ করতে পারছেন। দেখুন স্যার, পৃথিবীতে যখন আমরা এসেছি, এই পৃথিবীর মায়া একদিন ত্যাগ করতে হবে। তাই এই বিজনেস যে আপনাকে নিরাপত্তা দিচ্ছে, আপনার পরের জেনারেশনকে এই বিজনেসের মালিকানার অধিকার দেবে। কারণ আজকে আমরা জানি স্যার যে সরকারি যে সমস্ত কর্মচারী ছিলেন তাদের মুখ থেকে শোনা বা জেনেছি 2002 পর থেকে আমাদের এখানে যে পেনশনের যে সিস্টেম সেটাকেও বন্ধ করেছে, এবং তার আগে যে ছিল যে বাবার যে চাকরিটা তার সন্তানকে দেওয়া হতো, কিন্তু এখন সেটাও নেই। তাহলে বুঝতে পারছেন স্যার, চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও অনেক প্রবলেম হয়, কিন্তু আজকে আমাদের এই ব্যবসার মাধ্যমে এটা মারাত্মক একটা আশ্চর্য জিনিস, যেটা আমার বিজনেসটা আমি যদি কোনো কারণে পৃথিবী ছেড়ে চলে যাই, আমার বিজনেস যেখান থেকে আমি ছেড়ে চলে যাই ঠিক সেখান থেকেই যার নামে নমিনি করা হয়েছে সেই বিজনেসটা করতে পারবে। ঠিক আছে স্যার? তাহলে আমি বোঝাতে পারলাম ঠিক যে কেন আমরা শিখবো। এই এতগুলো প্রবলেম যে আছে, যে স্বপ্নগুলো আছে, সেই স্বপ্নগুলোকে যদি আমি সাকার করতে পারি, যদি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা এই সুন্দর জিনিসগুলো পেতে পারি। আর তার জন্য আমাকে কি করতে হবে? শিখতে হবে স্যার। কি করতে হবে স্যার? লার্নিং দেন আর্নিং। শেখা তারপর উপার্জন। যদি না শিখলাম তো কিচ্ছু পাবো না। अगर सीखा ही नहीं तो कुछ हमको हासिल नहीं होगा। सर, अगर अपना नाम को अगर हम जान पाते हैं, अगर उसको लिखने का प्रयास करने जाते हैं और लिखने ही नहीं पाते हैं, तो कैसे होगा सर? होगा? नहीं होगा। तो सबसे बड़ी बात ये होता है सर, जो कुछ भी जगह पे आपको सीखना बहुत जरूरी है। जब तक आप नहीं सीखेंगे तब तक आप कुछ नहीं कर पाएंगे। तो सीखने के लिए आए, इसका कौन कौन सिस्टम है हमको सीखना चाहिए, इस आपको थोड़ा इसको गौर से देखिए और किस ढंग से सीखने से आपको ये कामयाबी हासिल होता है। फर्स्ट पॉइंट, कंपनी का बैकग्राउंड या उसका प्रोफाइल। एक शानदार कंपनी है सर जो 1977 साल से इस कपड़ा इंडस्ट्री में उन्होंने शामिल हुआ था और उन्होंने 1977 साल से 2000 तक बहुत ही अच्छे जाने पहचाने कपड़ों के व्यापारी के साथ अपने भी नाम बहुत रोशन किया, जिसका नाम है सर फैशन शूटिंग प्राइवेट लिमिटेड। और उसी कंपनी ने अपना सोच को 2000 साल में चेंज किया, परिवर्तन किया, और परिवर्तन करने के बाद उनका एक सोच आया, क्यों ना मैं अपने कपड़े को हर पूरा इंडिया वासी को पहनाएंगे और उसके साथ उनको पैसा भी आएगा। यानी आर्थिक जो आर्थिक दिक का जो आजादी है वो लाने के लिए कोशिश किया है सर। আমাদের এমনই একটা সৌভাগ্যর মানুষ, যে মানুষটা স্বপ্ন দেখেছিলেন আজকের যুগে যে প্রত্যেকটা আম আদমিকে কি করে
একটা গ্রেট পার্সোনাল তৈরি করে তোলে। মানে সাধারণ মানুষকে একটা অসাধারণ মানুষ যাতে তৈরি করতে পারে, এই মানুষটা তিনি আর কেউ নয়, আমাদের গ্রেট গ্রেট স্যার, যে এই বিশিষ্ট রচয়িতা করেছে। আমি চাইবো তার জন্য একবার হাততালিতে স্যার তিলক চাঁদ ছাবরাজির জন্য একবার জোরে হাততালি চাইবো আমরা। কেন দরকার যে আজকে উনি এই সিস্টেমের যে ভাবে আমাদের সামনে তুলে ধরেছে, আজকে লক্ষ মানুষের পরিবার বদলে গেছে, তার স্বপ্ন পূরণ করতে পেরেছে, কোটি কোটি মানুষের মুখে রোজগারের একটা আলো জাগিয়ে দিয়েছে। তাই আমি চাই সে মানুষটাকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্য এবং একটা ক্লাপিং দেওয়ার জন্য। বন্ধুরা, কোম্পানি প্রোফাইল এখনো পর্যন্ত আমরা দেখি যখনই কোনো আমরা এটা যখন মার্কেটে আমরা কাজে বেরোই, মার্কেটে যখনই ফিল্ডে বেরোচ্ছি, ফিল্ডে বেরোলে যখনই প্রসপেক্টিং কে বলতে পারে আরে উই আর সিন, স্যার আমাদের গর্বের বিষয় আজ উই আর সিন 22 বছর পেরিয়ে দিয়েছে, পার করে দিয়েছে স্যার। 22 বছর, 1 বছর 2 বছর না স্যার, 22 বছর। এই 22 বছর পার করতে গিয়ে কোম্পানির সঙ্গে অনেক রকম প্রবলেম আছে, অনেক রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে কোম্পানিকে। আমরা অনেক সময় শুনেছি এই কোম্পানি এই প্রবলেম হয়েছিল, ওই প্রবলেম হয়েছিল। আজকে আজকে আমাদের কাছে গর্বের ব্যাপার যে কোম্পানি কিভাবে এই চ্যালেঞ্জ গুলোকে একের পর এক একের পর এক একের পর এক আমাদের সামনে তুলে ধরেছে, যে এগিয়ে গিয়ে আজকে 22 বছর পদার্পণ করেছে। এবং গর্বের সাথে আমরা গর্বিত যে এমন একটা কোম্পানির আন্ডারে আমরা কাজ করছি যার ব্যাকগ্রাউন্ড শুনলে আমরা খুব আনন্দিত হই, খুব আনন্দিত হই। আজকে এই বিলওয়ারা ভারতবর্ষের প্রথম কোম্পানি যার এই এত বড় কোম্পানি, যে দেখা গেল ভারতবর্ষে প্রায় 17,000 স্কয়ার ফুট এই কোম্পানি পুরো পরিবেশ। আরো বিভিন্ন জায়গায় কোম্পানির প্রসেসিং তৈরি হয়, ম্যানুফ্যাকচারিং হচ্ছে। তার মধ্যে ভিলওয়ারা একটা জায়গা, সব থেকে বড় জায়গাটা হচ্ছে আমাদের ভিলওয়ারা, রাজস্থান ভিলওয়ারাতে। আমাদের খুব শিগগিরই এখানে সবাই দর্শনে যাচ্ছেন, আর সত্যি এই দর্শন করাটা খুব ভাগ্যের ব্যাপার। একবার গেলে আমরা জানতে পারবো এই কোম্পানিটার সত্যি কতটা আনন্দিত। পুরো দিন যদি আপনি ঘোরেন এই কোম্পানি ঘুরে শেষ করতে পারবেন না। যাই হোক, এই কোম্পানিতে যারা বলতে চায় যে ওই পুরনো ওই আরসিএম, আরে ওই আরসিএম কি করেছে তুমি জানো? 2010 সালে যখন তার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, তখন অনেকে অনেক রকম কথা বলেছিল, কিন্তু আমাদের স্যার স্যার টিসি স্যার অর্থাৎ তিলোচন ছাবরা স্যার বলেছিলেন যে আমি যতক্ষণ এই কোম্পানির যে মানুষকে যে স্বপ্নগুলো দেখেছি, যে ডিস্ট্রিবিউটার গুলোকে বলেছি তোমাদেরকে সাধারণ থেকে অসাধারণ নিয়ে আসবো, তাদের স্বপ্নকে আমি মুছতে দেব না। তাই যতদিন না আমি এখান থেকে একটা জায়গা তৈরি করতে পারছি, একটা রুলস তৈরি করাতে পারছি, ততদিন এই বিজনেস ছেড়ে আমি যাব না। সবার যে স্বপ্নগুলো আছে তাদেরকে আমাকে পূরণ করে দিতে হবে, তাদের স্বপ্নগুলোকে আমি সাকার করতে এসেছি সেটাকে পূরণ করতে হবে। তাই স্যার 2011 সালে কোম্পানিকে একটা সুন্দর সিস্টেমের মধ্যে তৈরি করতে সহযোগিতা করেছিল সেই সময় সরকার। এটা আমাদের কাছে গর্ব যে প্রথম আমাদের কোম্পানি সরকারের তরফ থেকে আর্জি জানিয়ে একটা রুলস তৈরি করিয়েছিল, যার ফলে আজকে বিভিন্ন কোম্পানি আমাদের কোম্পানির যারা পাশাপাশি কাজ করছে, আজকে কিন্তু আমাদের কোম্পানি এর জন্য প্রথম তৈরি করেছিল যে রুলস কিভাবে তৈরি করতে হবে। আপনাদের প্রত্যেকটা রুল, সরকারের প্রত্যেকটা রুলস মেনে আমরা কাজ করব। এটা আমাদের কাছে গর্বের ব্যাপার, যেটা আদার্স কোম্পানি তার ব্যাকগ্রাউন্ডই জানি না আমরা, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড জানি। আর আপনারা জানতে পারবেন এটা কেন। রাস্তায় যখনই বললো ওই পুরোনো কোম্পানি এরকম হয়ে গেছিল ওরকম হয়ে গেছিল, আপনি ব্যাকগ্রাউন্ডটা না জানলে আপনি তাকে বলতে পারবেন না। মজার কথাটা এইখানে, আপনার যখনই বললাম তো এই হয়ে গেছিল, আপনার ডিমোটিভেট হয়ে গেলে। আরে আপনি গর্বের কথা বলুন, 2011 साले जे हासिल করেছিল, जो चीज इन्होंने हासिल किया सरकार के साथ मिलके, और वही हम लोगों के गर्व की बात है। तो दुनिया में ऐसा कोई कंपनी नहीं है जो इंडियन कंपनी फर्स्ट टाइम सरकार को एक रूल लाने में मदद किया, और सरकार भी इसको सैल्यूट किया, बाइज्जत बढ़ा किया। जहां आपके साथ पूरा मैं हूं सर। इसके बाद मैं आगे चलता हूं। एक पॉइंट हो गया, ये भी बहुत गजब की पॉइंट है। दूसरा पॉइंट, क्योंकि बिलीव স্যার, বিলিভ, যে মানুষ বিশ্বাস করতে পারে সেই কিন্তু অর্জন করতে পারে।
যে মানুষ বিশ্বাস করতে পারে সেই কিন্তু অর্জন করতে পারে। বিশ্বাস এমনই একটা জায়গা স্যার, এর কোনো ট্যাবলেট হয় না, এর কোনো মেশিন হয় না। আর বিশ্বাস তার সঙ্গে আছে ধৈর্য, अर्थात पेशेंस। विश्वास एक ऐसा जगह पे है जो आपको किस चीज पे विश्वास करना। अगर इस कंपनी में है, कंपनी को विश्वास करना ही करना है सर, क्योंकि जैसा हम स्कूल पे जाते हैं, स्कूल के ऊपर छोड़ देते हैं, वो अच्छा स्कूल है, बिलीव करते हैं, तब जाकर उस स्कूल में हम लोग जाते हैं पढ़ाई करने के लिए। उस कॉलेज पे जाते हैं जो बिलीव करता है ये कॉलेज अच्छा है, इसमें स्टडी करने से हमको बहुत कुछ सीखने को मिलेगा सर। और सबसे बड़ी बात है पेशेंस, यानी धैर्य। अगर धैर्य हम मेरा उतना अच्छे से नहीं उसको मिल पाएंगे, नहीं हम इसमें 1 महीना 2 महीना 4 महीना देके कुछ सीखे ही नहीं सर, तो मेरा बिलीव कैसा रहेगा। फिर हम छोड़ के चले जाते हैं, फिर दूसरे चीज में ये बोलते हैं वो बोलते हैं, ऐसा वैसा, ऐसा नहीं चलेगा सर। और बिलीव किसके ऊपर करना होगा, पहले खुद के ऊपर बिलीव करना होगा। अगर हम खुद के ऊपर बिलीव नहीं किया तो कैसे होगा सर। बिलीव एक ऐसा जगह है, इसका कोई दवाई नहीं है सर। जैसे खुद के ऊपर अगर बिलीव करते हैं तो हमको समझ में आएगा, हाँ ये मेरे से होगा, ये मेरे से होगा, चाहे दुनिया की कोई भी कुछ कह दे, कोई भी कुछ बोल दे, मुझे उससे कोई लेना देना नहीं है, ये मेरे से होगा। अगर आपके अंदर ये बिलीव हो गया तो दुनिया का कोई ताकत आपसे आपका जगह बनाने के लिए रोक नहीं सकता है सर, कोई नहीं रोक सकता है। और बिलीव किसके ऊपर करना होगा सर, और बिलीव करना होगा आपके सीनियर्स के ऊपर, जिन्होंने आपको इस बिजनेस में इतना अच्छा बिजनेस, आपको बिजनेस पार्टनर बनाया सर। और बिजनेस पार्टनर वही होता है जो आपको हमेशा बिलीव करते हैं, और आपको भी उसी तरह से उनको बिलीव करना पड़ेगा सर। हर चीज में आपको अगर बिलीव नहीं होगा तो कोई भी क्षेत्र में आप कामयाबी नहीं बन सकते। आप डॉक्टर बनने चले, आप उस डॉक्टरी की पढ़ाई के ऊपर बिलीव करना होगा, तब जाके आप डॉक्टर बन पाएंगे सर। उसके लिए भी एक सिस्टम है सर, वहां पे भी पैसेंस चाहिए, क्योंकि आप आज एडमिट हुए उस कॉलेज में डॉक्टरी बनने के लिए, और आप कल ही आप सोचेंगे हम डॉक्टर बन जाएंगे, नहीं होगा सर। उसके लिए भी आपको 4.5 साल पढ़ाई करना होता है सर। उसके लिए भी आपको उस तरह का एग्जाम में बैठना पड़ता है सर। अगर एग्जाम में बैठते तब जाके आपको डॉक्टरी का सर्टिफिकेट मिलता है सर। तो आपको इस क्षेत्र में अगर बिलीफ है तो इस सिस्टम में भी बिलीव करना पड़ेगा सर, क्योंकि बिलीफ एक ऐसा चीज है जो किसी को कोई दिला नहीं सकता है। ये बिलीफ अपने के ऊपर करना है, कंपनी के ऊपर करना है, कंपनी के हर प्रोडक्ट के ऊपर करना है सर, हर प्रोडक्ट के ऊपर, कंपनी का सिस्टम के ऊपर करना है सर। देखिए कंपनी का एक रिकॉर्ड है सर, जो कभी किसी का 1 रुपया का नुकसान करने से रोके हैं सर, क्योंकि कंपनी ने आज ऐसा सिस्टम लाए हैं जो हम लोग जब ज्वाइनिंग करने जाते हैं पहले हम लोग को जेरॉक्स करके देना पड़ता। कंपनी का सोच देखिए सर, आप वो सिलसिला खत्म, आप फोटो उठा के कंपनी को भेजिए और भेजने से सारा डॉक्यूमेंट से आपको सबमिट हो जाता है सर। यानी कंपनी 1 रुपया खर्चा भी आपको करने नहीं देता है इस बिजनेस में शामिल होने के लिए सर। क्या बड़ी बात नहीं सर। बिजनेस एक ऐसा चीज है सर, इसको आपको पैशंस के साथ रखना पड़ेगा। हाँ मेरे इस कंपनी को फेथ है, मैं यहाँ से जो सीखता हूँ और सीखते सीखते मैं इस बिजनेस में कामयाब के आगे चलता हूँ सर। ये बहुत जरूरी है सर बिजनेस। ठीक है सर। नेक्स्ट सर, ये तो और हो गया सर, मैंने पहले ही बोला सर, क्योंकि अगर बिलीव आपका प्रोडक्ट के ऊपर है तो उसको इस्तेमाल करना चाहिए कि नहीं करना चाहिए। कितना 100% इस्तेमाल करना चाहिए। যদি আমি 100% প্রোডাক্টটা ইউজ না করি, আমি প্রোডাক্টের ভেতরে কি আছে আমি বুঝতে পারলাম না, তাহলে আমি কখনোই আমার যে প্রোডাক্টের উপকারিতা, প্রোডাক্টের ভেতরে কি রহস্য আমি কাউকে বোঝাতে পারবো না। আজকে আমাদের কাছে সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে যা ভারতবর্ষে আর কোনো কোম্পানির কাছে নেই, এটা আমাদের গর্ব। গামা অরিজিনালের মতো এমন একটা নিউট্রিসিউটিক্যাল এসছে যে প্রথমত আমরা যে কোনো ডাক্তারের কাছে গিয়ে একটা প্রেসক্রাইব করতে পারি, প্রেজেন্টেশন দিতে পারি যে হ্যাঁ স্যার এমনই একটা প্রোডাক্ট এসছে যে আপনি যে ওষুধটা দিচ্ছেন তার সঙ্গে এটা যদি ইউজ করা যায় এই প্রবলেম গুলো থেকে আমরা রিলিফ পাচ্ছি। আজকে ডাক্তাররা স্বীকৃতি দিচ্ছে
तो इस बात को हमको बहुत गर्व महसूस होता है सर। अगर प्रोडक्ट नहीं यूज करेंगे, प्रोडक्ट अगर हम लोग यूज नहीं करते हैं तो हमको समझ में नहीं आएगा यू क्या है, किस तरह के यूज करना चाहिए, ये हमको जानकारी चाहिए। अब प्रोडक्ट के अंदर क्या खूबी है वो जानकारी चाहिए। हम लोग सोचते हैं प्रोडक्ट यूज करेंगे, ये है वो है, बहाना बनाते हैं सर, नहीं चलेगा सर। बहाना आप किसके लिए बना रहे हैं? अपने आप को लिए बना रहे हैं, आपका गोल के लिए बना रहे हैं। आपका गोल सेटिंग नहीं होगा सर, तब तब आपका सारा जो सपना है वो पूरा नहीं होगा सर। वहां पे भी बहाना आ जाएगा सर। आपका हर प्रोडक्ट इस्तेमाल करना है और उसका क्या खूबी है वही सबको बताना है सर, वही सबको बताना है। कभी प्रोडक्ट सेल नहीं करना है, प्रोडक्ट को खूबी को जाके बताना है, प्रोडक्ट अपने आप सेल हो जाएगा सर, अपने आप सेल हो जाएगा। आपको प्रोडक्ट को सेल करना नहीं है, उसका इस्तेमाल कीजिए। इस्तेमाल करने के बाद आपको जो पता चलेगा, अंदर में जो खूबी आएगा, जो खुशी मिलेगा, वही आपको जाके बताना है। और वो बताने से आपको उस तरह का रिजल्ट मिलेगा सर। हम लोग वो नहीं करते सर। हम लोग क्या करते हैं, हम रास्ते में आ गया, कुछ एक्टिव प्रोडक्ट यूज किए हैं, आईडी एक्टिव कर लिया, हो गया। आप क्या करते हैं, ये मेरा ऑयल है, ये खाने से ऐसा ऐसा होता है, ऐसा ऐसा होता है, ये मेरा साबुन है, ये यूज करने से ऐसा ऐसा होता है, ऐसा ऐसा होता है। लेकिन पहले तो खुद यूज करो मेरे भाई। जब तक मैं खुद उसको यूटिलाइज नहीं करता हूं तब मैं किसी को अच्छी तरह से उसको नहीं बता सकता हूं। किसी ने बोल दिया आपका जो ऑयल बोल रहा है ये ऑयल में झांझ कितना है, आप उन्होंने यूज नहीं किया, आप कैसे बताएंगे झांझ क्या है? ये ऑयल में झांझ होता कि नहीं है, उसको ही पता नहीं है। झांझ किस ऑयल में होता है? मस्टर्ड ऑयल में होता है। ये मेरा तो मस्टर्ड ऑयल नहीं है, ये मेरा एक ऐसा ऑयल है जिस ऑयल खाने में शरीर से 25 किस्म का बीमारी को हम भगा सकते हैं। यानी मैंने पहले भी जो बोला था, एक मेडिकल का जो खर्चा होता है, लाखों रुपया खर्चा तो हम बचा सकते हैं। लेकिन हम लोग क्या करते हैं, वो सोचते नहीं है, कुछ उल्टा सोचते हैं। सर इसको यूज करना जरूरी है और यूज करने से क्या खूबी है वो प्रचार करना बहुत जरूरी है। अगर हम नहीं करेंगे तो मेरा रिजल्ट नहीं आने वाला, मेरा सपना पूरा होने वाला नहीं है सर। नेक्स्ट सर, हाँ ये बहुत खूबी एक सिस्टम है सर। मैंने तो आज से ज्वाइन कर लिया, मैंने तो यहाँ का डिस्ट्रीब्यूटर बन गया, लेकिन मेरा व्यक्तित्व जो है, जो पर्सनालिटी है, वो मैं चेंज नहीं किया। मैं पहले जैसा था वैसे ही रहूंगा, उससे बिजनेस आने वाला नहीं है सर। आप जिस बिजनेस में आए हो आपको अपने को पूरा चेंज करना होगा सर। किस किस क्षेत्र में चेंज करना होगा? आपका ड्रेसअप में चेंज होना है सर, आपके भाषा में चेंज होना है सर, आपका हेयर स्टाइल चेंज होना है सर, आपका जूता में चेंज होना है सर। हर चीज में आपको चेंज होना पड़ेगा सर। आपको एक अलग प्लेटफॉर्म मिला है सर। जैसे हम लोग एकदम स्कूल में जब जाने के लिए पापा मामा छोटा में हम लोग को स्कूल ले जाते हैं, तो स्कूल में क्या होता है, फर्स्ट आपको ड्रेसअप चेंज करवाते हैं, आपका वेशअप चेंज करवाते हैं। और उसमें अगर ड्रेस नहीं चेंज करते तो स्कूल में हमको अलाउ नहीं करेगा सर। যদি আমি যেমন তেমন ড্রেসে আমি স্কুলে যাই, স্কুল থেকে আমাকে বার করে দেবে স্যার। আমাকে সবথেকে বড় জায়গা হচ্ছে প্রথমত আমি আমাকে চেঞ্জ করব। আমি আমাকে চেঞ্জ করব। আমি যদি আমাকে না চেঞ্জ করতে পারি আমি তাহলে এই ব্যবসা করতে পারবো না স্যার। এটা সবথেকে বড় একটা দর্শনীয় দিক। এটা আপনাকে করতেই হবে স্যার। নিজের ব্যক্তিত্ব যদি চেঞ্জ না করেন আপনাকে, আপনি বলেন না স্যার আমার তো স্যার নামের লিস্ট শেষ হয়ে গেছে, আমি স্যার ব্যবসাটা কিভাবে করব? আরে স্যার আপনি পরিবর্তন হয়ে যান, আপনাকে লোক খুঁজে নেবে। আপনি পরিবর্তন হয়ে যান, আপনাকে লোক খুঁজে নেবে, আপনাকে কাউকে খুঁজতে হবে না। আপনি যখন একটা ভালো ড্রেস পরে বিয়ে বাড়িতে যান, পাশের লোক আপনাকে আরে কোথায় যাচ্ছ বলে না, বলে তো। তাহলে এখানেও আপনাকে মানুষটা খুঁজে নেবে। যখনই আপনি একটা দর্শনধারী ড্রেস পরছেন, চমকপ্রদ ড্রেস পরছেন, আর আপনি যখনই আপনাকে আরে কোথায় যাচ্ছ, ভাই আমি ব্যবসা শিখতে যাচ্ছি, যে ব্যবসায় কোনো মূলধন লাগে না, কোনো প্রপার্টি লাগে না, কোনো ইনভেস্ট লাগে না,
তারপরে হচ্ছে কি কোনো জায়গা লাগে না, এই সমস্ত যে জিনিসগুলো আছে আমি যদি তাকে বলি তাহলে সে বলবে তো এটা কিরকম ব্যবসা। আমি তোমাকে নিশ্চয়ই জানাবো। আমি নাম নেম লিস্ট তৈরি করে ফেললাম, সেখান থেকে আমার নেম লিস্ট তৈরি করা হয়ে গেল বন্ধু। আমি আমার নিজেকেই পরিবর্তন করলাম না, আমি ব্যবসা করতে যাব কি করে? হবে না স্যার। স্মার্ট, এখন স্মার্টই যুগ, আপনাকে স্মার্টই বিজনেস করতে হবে। এই বিজনেসে আপনাকে মাথার বুদ্ধি খাটিয়ে করতে হবে, শরীরের তাকত দিয়ে না। ছোট ছোট জিনিস আপনাকে পরিবর্তন করতে হবে, যে পরিবর্তনের মাধ্যমে আপনাকে মানুষ দেখবে এই মানুষটা কি ছিল এখন কি হয়ে গেছে, এটাই আপনার পরিচয় হয়ে যাবে। তো সত্যি তাহলে এমন কোন ব্যবসা আছে যে ব্যবসায় মানুষকে একটা সুসম্পৃক্ত তৈরি করতে পারে, একটা ভালো ব্যক্তিত্ব দিতে পারে, আপনাকে জোর করেছে বলে আমিও তোমার সঙ্গে কাজ করব। পার্সোনালিটি খুব ভালো একটা জায়গা, যে জায়গাটা আপনাকে তৈরি না করতে পারলে আপনি ব্যবসা করতে পারবেন না স্যার। এর আগের দিন প্রোগ্রামে মেহবুব হোসেন স্যার বলেছিলেন যে আপনার যদি ক্যারেক্টার ঠিকঠাক না থাকে আপনি ব্যবসাটা অনেকটা ডেপথে চলে যাবেন। আপনি কাউকে পয়সা দিয়েছেন, তাকে পয়সা দিচ্ছেন না, আপনারই কোনো ডিস্ট্রিবিউটরের সঙ্গে কোনো রকম লেনদেন হয়েছে, আপনি তাকে ভোগাচ্ছেন, আপনি ব্যবসা করতে পারবেন না। আপনাকে এই সমস্ত জিনিস আপনাকে চেঞ্জ করতে হবে, আপনার ভাষা থেকে শুরু করে আপনার ড্রেস আপ থেকে শুরু করে আপনার কথাবার্তার স্টাইলিশ চেঞ্জ করতে হবে, আপনার পুরো স্বভাবটা 360 ডিগ্রি ঘুরে যাবে স্যার। প্রত্যেকটা জিনিসে যদি আপনি নিজেকে না চেঞ্জ করতে ব্যবসা করতে পারবেন না স্যার। নেক্সট, এরপর হচ্ছে স্যার আপনার লক্ষ্য নির্ধারণ করা। এই ব্যবসা আপনি আর একটা মজার জায়গা হচ্ছে, এই ব্যবসা যখনই আপনি করবেন আপনাকে একটা গোল তৈরি করতে হবে। গোল, এই গোলটা এমনই যেখানে সুনির্দিষ্ট হতে হবে, গোলটা আপনার সুনির্দিষ্ট হতে হবে, পরিমাপযোগ্য হতে হবে, অর্জনযোগ্য হতে হবে এবং সম্পর্কিত হতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে হাসিল করতে হবে। সুনির্দিষ্ট, সাপোজ দ্যাট আপনি একটা গাড়ি পছন্দ করেছেন, সুনির্দিষ্ট একটা গাড়ি পছন্দ করেছেন, পরিমাপযোগ্য, আপনি জানেন এই গাড়িটা এরকম আছে, এইভাবে আমি এটাকে নিতে পারলে আমার ঠিক হবে, তার এই কালার, এই সিস্টেম আছে, এর মধ্যে এই জিনিসগুলো থাকা দরকার, আপনি বুঝতে পারবেন। অর্জনযোগ্য, আপনি পারবেন, আপনার একটা নিজ তৈরি করলেন, আমি এখান থেকে 1 বছর, এখান থেকে 2 বছর একটা টাইম বাউন্ডিং করলেন, এর মধ্যে আমি এই ইনকাম গুলো করে 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 আমি এটা নিতে পারবো, অর্থাৎ এটা আপনি পারবেন না। আপনি যদি এখন চিন্তা করেন আমি আকাশের চাঁদটা কিনতে যাবো, তাহলে কিন্তু হবে না, ওটা অর্জনযোগ্য না, পরিমাপযোগ্য না, সম্পর্কিত। আপনি যে জিনিসটা অর্জন করছেন সেটার সঙ্গে আপনার বিশেষ একটা সম্পর্ক থাকতে হবে, আপনি কেন ওটা অর্জন করতে চাইছেন একটা সম্পর্ক থাকতে হবে। আজকে আমাদের এখান থেকে কিছুদিন আগেই দেখেছিলাম আমাদের গ্রেট ডাইনামিক লিডার, এই মুহূর্তে নামটা ঠিক মনে পড়ছে না, উনি কিছুদিন আগে একটা বিএমডাব্লিউ নিয়েছেন, এবং বিএমডাব্লিউটা যখন নিয়েছেন, কেন নিয়েছেন? শুধু করার জন্য নিয়েছেন তা না, এটা প্রমাণ করে দিয়েছেন এমনই একটা ব্যবসা, যে ব্যবসা থেকে আপনি আপনার বিএমডাব্লিউ কেন, আপনি অনেক কিছু এখান থেকে নিতে পারবেন। সুরিন্দর ভাট স্যার। সুরেন্দ্র ভাট স্যার, সরি স্যার ভুলে গেছিলাম, থ্যাংক ইউ স্যার। এরপর আছে এই যে আপনি যে গোলটা তৈরি করেছেন, নিচটা তৈরি করেছেন, কিন্তু একটা বাউন্ডেশন, একটা নিজের সময়ের মধ্যে সেটা করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি না করেন, আপনি ভাবলেন আমি একটা গাড়ি নেবো, তার কোনো নির্দিষ্ট সময় নেই, আপনি বুড়ো হয়ে গেলেও আপনার সে গাড়ি আর আপনার হাতে আসছে না। তাহলে এই নির্দিষ্ট সময় যখন আপনি বেঁধেছেন, তাহলে এই যখন সময়টা বেঁধেছেন, তাহলে আমাকে সেইভাবে আমার কাজটাকেও বাঁধতে হবে। প্রত্যেকদিন 2 ঘন্টা করে কাজ করে আমি এই উপার্জন করব, এখান থেকে জমি আমি এই কাজটা করবো 2 বছরের মতো, 3 বছর, আপনাকে একটা গোল নির্দিষ্ট করতেই হবে। সাপোজ দ্যাট আপনার ওই গাড়িটার দাম 5 লক্ষ টাকা, এবার আপনার সেই ক্যাপাবিলিটি দেখতে হবে আমি কত বছরের জন্য টার্গেট নিয়েছিলাম, 2 বছরের জন্য। 5 লক্ষ টাকাকে 2 বছর দিয়ে ডিভাইডেড করুন, একটা ভাগ হলো 2 বছরের যে কত অ্যামাউন্ট হলো 5 লক্ষ টাকা, এবার সেটাকে আপনি মাসে কনভার্ট করুন, একটা ভাগ এলো, মাসে কনভার্ট করার পর সেটাকে আবার আপনি দিনে কনভার্ট করুন, যে একটা নির্দিষ্ট অঙ্ক টাকা এলো। এই টাকাটা আমাকে প্রত্যেকদিন রোজগার করতে হবে, এবং তাহলে আমি আমার 2 বছরে আমি এই গাড়িটা অ্যাচিভ করতে পারবো। নির্দিষ্ট সময় নির্দিষ্ট ডেটের মধ্যে আপনাকে করতে হবে। আপনি গোল করে নিয়েছেন, আমি এই স্বপ্ন লিখেছি, ছবি তুলে রেখে দিলাম খুব সুন্দর করে, এরপরে আমি এটাকে অ্যাচিভ করে নেবো, হবে না স্যার।
আর ছবি তুলে রাখলে হয় না, গোলের একটা সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী আপনি যদি চলেন তাহলে আপনি আপনার গোলটা অ্যাচিভ করতে পারবেন। নেক্সট স্যার, এরপরে সব থেকে মজার কথা হচ্ছে আমি সমস্ত কিছু করলাম, সমস্ত কিছু শিখলাম, প্রোডাক্ট কি সুন্দর, প্রোডাক্টের সব উপকারিতা জানলাম, তারপরে কি আমি আমার গোলটাকে তৈরি করলাম, আমি আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করলাম, আমি কি করলাম, অ্যাকশনে বেরালাম না, তাহলে আমার সবকিছু এক জায়গায় গিয়ে জিরো হয়ে গেল। কর্মই ধর্ম, যদি আমি কর্মটাই না করলাম তাহলে আমি কিছুই করতে পারবো না। অ্যাকশনে আমাকে বেরোতে হবে, একটা তার নির্দিষ্ট সময়ের জন্য আমাকে সেই অ্যাকশনটা নিয়ে বেরোতে হবে। যদি মনে করেন আমি 2 ঘন্টা কাজ করব, 2 ঘন্টা কাজ করব, যদি মনে করেন আমি 1 ঘন্টা কাজ করব, 1 ঘন্টা কাজ করবেন। আপনাকে ফুল টাইম করতে হবে এর কোনো মানে নেই। ফুল টাইম তখনই করবেন যখন আপনি আপনার যে জায়গাটা অ্যাচিভ করেছেন তার থেকে অনেক আরো বেশি অ্যাচিভ করতে পেরেছেন, তখন আপনি করতে পারবেন। সাপোজ দ্যাট এর আগে আপনার ক্ষমতা ছিল মাস গেলে 5,000 টাকা ইনকাম করা, এখন আপনার ক্ষমতা হচ্ছে 20,000 টাকা ইনকাম করা এই বিজনেস থেকে, তাহলে আপনি বাধ্য হবেন তখন 5,000 টাকা না দিকে তাকিয়ে আমি 20,000 টাকা কি করে 40,000 টাকা করবো, 40,000 টাকা কি করে 4 লাখ টাকা করবো, সেই চিন্তা ভাবনা তখন আপনাকে ফুল টাইম আসতে হবে। তাহলে অ্যাকশন যদি না হয় তাহলে আপনার সমস্ত কিছু বৃথা যাবে। তাহলে আমাকে অ্যাকশনটা কিভাবে করতে হবে সেটা আপনাকে জানতে হবে, আর অ্যাকশন করতে কিভাবে হবে পরের পয়েন্টে আমি আসছি। নামের তালিকা, কিন্তু কি করতে হবে, নামের তালিকা। আমি অ্যাকশন কোথায় করতে যাব, বন্ধু, আত্মীয়, প্রতিবেশী এবং অন্যান্য যারা আপনার ব্যবসার অংশীদার ও প্রোডাক্টের অংশীদার হবে। यानी अगर नेम लिस्ट हमने तैयार नहीं किया है दोस्तों तो मेरा काम अधूरा हो जाएगा। एक्शन तो कर रहे होगा ना हमको, और एक्शन करने के लिए हमको एक बहाना चाहिए। किसके पास जाऊं, पेड़ के पास जाऊं, गाय के पास जाऊं, नहीं ना। तो मेरा कोई दोस्त होगा ऐसा जिसको इस बिजनेस के बारे में हमको बोलना है, जिसको इस बिजनेस के बारे में ऐसे बोलना है उनको समझ में आएगा, हाँ मुझे भी ये जरूरत है, अगर तुमको भी जरूरत हो सकता है तो मुझे भी जरूरत है, तो मैं भी तुम्हारे साथ करना चाहता हूं। इस तरह से उनको इनवाइट करना है इस बिजनेस में। अगर हम नहीं किए उस तरह से नहीं सीखे तो मेरे बिजनेस आगे नहीं बढ़ेगा सर। एक्शन, उसके बाद नेम का जो सिस्टम है वो, और उसको करने के लिए आपने अपने जो परिवर्तन लाए हैं, आपने सारा कुछ सीखे हैं, उसको एक्शन में लाने के लिए किसी के पास तो जाना होगा, दोस्त होगा, आपका रिलेटिव हो सकता है, या आपको जो पारा का प्रतिवेशी है उसको हो सकता है, तो वो कोई अदर्स भी हो सकता है, लेकिन उस जाने के लिए आपके अंदर वो कैपेबिलिटी होना चाहिए। और हाँ, सबसे बड़ी बात है, इस बिजनेस को आपको सबसे सबसे अच्छा चीज जो मिलता है, एक खुशी मिलता है, एक्साइटमेंट मिलता है, और ये बिजनेस करने में अपने आप को गर्व महसूस होना चाहिए। हाँ, मैं एक ऐसा बिजनेस पे आया हूं जो मुझे कुछ मिलने का आज सपना मिला। इतना दिन से मुझे वो सपना किसी ने नहीं दिखाया जो मुझे आना चाहिए, लाना चाहिए। सब कुछ हर आदमी के लिए तैयार किया ऊपर वाला ने। क्या गार जो आदमी फ्लाइट पे जाते हैं तो फ्लाइट मेरे चढ़ने का अधिकार नहीं है। बहुत सारे आदमी हो मेरे सपने के पास नहीं है, मेरे से नहीं होगा, मैं तो नौकरी कर रहा हूँ छोटा मोटा। अरे भाई, वो भी आप ही के लिए बनाए हैं। आओ हम तुम मिलके काम करते हैं कंधा से कंधा मिला के, और आपको उस जगह पे हम पहुंचा के दिखाते हैं। क्यों नहीं होगा तुम्हारा सपना, ये बिजनेस वो आपके लिए लाए हैं। नेक्स्ट सर, हाँ, आप एक्शन में निकले हैं, दोस्त का नाम भी कर लिया, उसके साथ बहुत अच्छा सिस्टम से उसको इनवाइट किए, चलो हम बिजनेस को करेंगे, लेकिन वो जाने के टाइम में आपने जो टूल्स अरेंजमेंट करना है वो नहीं किए हैं। क्या क्या चाहिए, एक प्लान बुक चाहिए, एक प्रोडक्ट बुक चाहिए, एक कंपटीशन बुक चाहिए, और आपको कॉपी और पेन चाहिए। अगर ये चारों चीज आपके पास नहीं होगा तो आप जहां एक्शन करने जाएंगे वो रिएक्शन हो जाएगा, आप उसको समझा नहीं पाएंगे, तो कैसा होगा। ये बिजनेस क्या है, सारा कुछ इस टूल्स में छुपा हुआ है सर। बिना टूल्स के आप कुछ नहीं कर पाओगे, ये टूल्स बहुत जरूरी है सर। मैंने स्कूल में एडमिशन हुआ, मुझे कपड़ा और ड्रेस सब कुछ मिला, मुझे टूल्स मेरा क्या चाहिए, किताब नहीं मिला,
तो क्या हम स्टडी कर पाएंगे, सीख पाएंगे? नहीं ना सर। हर चीज के लिए टूल्स है। एक गाड़ी खरीदने जाएंगे, कंपनी वाला गाड़ी के साथ टूल्स फ्री देता है सर। क्यों? कभी अगर कोई काम में लगेगा वो, तो टूल्स बहुत जरूरी है सर। एक डॉक्टर जब डॉक्टरी करता है, उनका पास भी एक टूल्स होता है सर। स्टेथोस्कोप होता है, एक प्रेशर बीपी मापने वाला मशीन होता है, आज तो वो ये स्पेरोमीटर भी होता है। तो बहुत सारे चीज होता है सर। टूल्स बहुत इंपॉर्टेंट है। अगर टूल्स लेके आप काम नहीं कीजिएगा तो आप काम में कभी नहीं निकल पाएंगे, आपसे काम नहीं होगा सर। बिना टूल्स का बिजनेस नहीं होता है सर। हर क्षेत्र में आपको टूल्स चाहिए चाहिए सर। नेक्स्ट सर, हाँ, आपने प्रोस्पेक्ट किए हैं और फोन पे की है अपने बात, तो मेरे पास एक ऐसा अपॉर्चुनिटी आया, मैं तुम्हारे साथ शेयर करना चाहता हूँ। वो बंदा वहीं से आपको बोला, हाँ हाँ हाँ, क्या है बोलो। बोला इस तरह का एक बिजनेस है, मैं तुमसे डिस्कस करना चाहता हूँ। भले भाई बोलो तो भाई, किस तरह का बिजनेस, अगर नहीं बोले तो हम नहीं आ पाएंगे। आपने क्या सारा कुछ फोन में उतार दिए। अरे आरसीएम नामक ये बिजनेस है, ये बिजनेस करने से आपको सारा सपना पूरा हो सकते हैं। तो ये बिजनेस हम तो जुड़ गए, मैं चाहता हूँ आप भी मेरे साथ जुड़ जाइए। सर वो बोलेगा, वो तुम भी यहाँ पे फंस गया हो, मेरे फलाना रिश्तेदार फंस के रहा है और अब भी फंसने चला, मैं फंसने वाला नहीं हूँ भाई। सर आप जिसके पास जाओगे, आप जिसको बिजनेस के बारे में बोलने चाहता हूँ, आप उसको ऐसा कुछ बोलो जहां पे उसको एक सस्पेंस फील होगा। दोस्त उसको बोलो, दोस्त मैं आपके पास आना चाहता हूँ, कौन सा टाइम में आप फ्री हो, आज या कल, सुबह या दोपहर। आप उसको सस्पेंस में रखो कि मुझे एक बहुत खुशी की एक ऐसा चीज मिला है जो मैं आपसे शेयर কিনা বিয়া रहा नहीं जा रहा हूँ। এত ভালো একটা জিনিস পেয়েছি যে আপনার সঙ্গে শেয়ার না করলে আমি থাকতে পারছি না। তা আপনার কাছে কখন আসবো বলুন? আপনি প্রথমত যখন সিস্টেমটা জানেন না, শেখেন না, আপনি আপনার সিনিয়রের সাথে তার কাছে যান আর তাকে জিনিসটাকে খুলে বোঝান। আশা করি সেই বিষয়টা জানবেন। তাকে সাসপেন্সে রাখতে হবে। সাসপেক্টিং প্রসপেক্টিং করা আর ও সাসপেক্টিং রাখা, প্রসপেক্টিং করে তাকে সাসপেক্টিং এ রাখতে হবে। না হলে আপনি ফোনের মধ্যে সব বলে আপনার কাজ হবে না। ফের আপনি ডিমোটিভেট হয়ে যাবেন যে না আমার দ্বারা হচ্ছে না, এই তো বললাম, সেও বললো এই হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, আপনি ডিমোটিভেট হয়ে চলে গেলেন। এটা করলে হবে না স্যার। তাহলে প্রসপেক্টিংটাও যেরকম করতে হবে, তাকে সাসপেক্টিং এ রাখতে হবে। হয়তো বললেন, বন্ধু আমার কাছে একটা দারুণ জিনিস এসছে যেটা আমি পেয়ে খুব খুশি। আজকে আমি শুনেছিলাম তোমারও সেই প্রবলেমটা আছে, তার জন্য আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, কখন আসবো বলো। আমি একটা প্রোডাক্ট নিয়ে আমি একটা খুব ভালো জিনিস নিয়ে তোমার কাছে আসছি। তোমাকে খালি তোমার সময়টা আমার চাই, তোমার সঙ্গে কথা বলে তোমাকে ব্যাপারটা বোঝানোর জন্য। আপনি গেলেন, তাহলে আপনি সাসপেন্সে রাখলেন না। সে বলে কি কি কি, আমি এসে বলবো, ফোনে সবকিছু বলা যায় না, ফোনে সবকিছু বোঝানো যায় না। আমনে সামনে এটা দেখতে হবে, তাহলে আপনি আমাকে বুঝতে পারবেন। হাতি না ঘোড়া আপনি বুঝতে পারবেন না। তাহলে তাহলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। নেক্সট স্যার, এরপরে হচ্ছে আসিং বিজনেসের প্ল্যান, যেটা আপনাকে বারবার শিখতে হবে, বারবার শিখতে হবে। প্রথমত আপনি শর্ট প্ল্যান শিখুন, প্ল্যানটা ছোট করে শেখান। আপনি প্ল্যানটা দিতে গিয়ে ঘুমিয়ে পড়লেন, এত বড় প্ল্যান দেখলেন, আপনার প্রসপেক্ট ঘুমিয়ে পড়েছে, আজকে আমার শরীরটা ক্লান্ত লাগছে, অন্যদিন এসো। আপনাকে শর্ট প্ল্যান আর এক্সাইটেড থাকতে হবে আপনাকে সবসময় প্ল্যান দেখানোর সময়, এমন ভাবে। আর সব থেকে মজার কথা, আপনি যখন প্ল্যানটা দেখাতে যাবেন, আগে সেই পরিবেশটা তৈরি করে নেন। যদি আপনি পরিবেশটা তৈরি করতে পারলেন, তাহলে আপনি সেই জায়গাটা তাকে প্ল্যান দেখাতে পারবেন। সবার আগে তাকে সেই পরিবেশটা তৈরি, কেন আমি আজকে আপনাকে প্ল্যানটা দেখাতে এসেছি, কিসের জন্য? কারণ কি, প্রত্যেকটা মানুষের আজকে একটা সাইড ইনকাম দরকার, একটা এক্সট্রা ইনকাম দরকার। কেন? যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, আমাদের ইনকাম কিন্তু সে হারে বাড়ছে না। যদি জিনিসপত্রের দাম বাড়ে, আমাদের ইনকাম যদি না বাড়ে, তাহলে আমি যে টার্গেট গুলো নিয়ে চলছি, আমার ফ্যামিলিতে যে খরচা আছে, খরচাটা বেড়ে যাবে, ইনকামটা কমে যাবে। আমাদের লোকের কাছে গিয়ে মাসের শেষে গিয়ে হাত পাততে হবে, সেই জায়গা থেকে আমাকে সরে আসতে হবে। তার জন্য এমনই একটা জায়গা এসছে যে তোমার যে ছোট ছোট প্রবলেম গুলো আছে,
এই বিশ্বাস থেকে তুমি সেই প্রবলেমটা সলভ করবে। মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে তোমার যে যে ধরো 5,000 টাকা তোমার মাসে দরকার কি 3,000 টাকা দরকার, এখানে ছোট ছোট ইনকাম থেকে তুমি বড় ইনকামের দিকে যেতে পারবে। তোমার শর্ট হচ্ছে মাস গেলে ছেলেদের মেয়েদের পড়াশোনার খরচা, এখান থেকে সে পড়াশোনার খরচা বার করতে পারবে। আপনি কখনই তাকে আগে গিয়ে স্বপ্ন দেখাবেন না, আগে তার পরিস্থিতি বুঝুন এবং তার ভবিষ্যতের ইচ্ছাটা কি আছে, লক্ষ্য কি সেটা বুঝুন, ওনার সঙ্গে আগে সামিল হন, ওনার কি কি প্রবলেম সেটা আগে শুনুন, শোনার পর তারপরে আপনি আপনার প্ল্যানটা শো করবেন। তাহলে প্ল্যান দেখানোর আগে সেই পরিবেশটা তৈরি করতে হবে। যদি সেই পরিবেশটা না তৈরি করতে পারেন তাহলে আপনি কিন্তু সেই জায়গা প্ল্যান দেখাতে পারবেন না। আর সে জয়েন করবেন আপনার কথা শুধু যদি চেনে আপনাকে হ্যাঁ 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 না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি পরে দেখবো, এখন আপনি পরিবেশই তৈরি করেন না। এইটাই রেজাল্ট আছে। আমি একটু ভেবে নিই, আচ্ছা আমি একটু বইয়ের সঙ্গে আলোচনা করি, আচ্ছা আমি একটু বাবাকে বলি, একটু মাকে বলি, যে তো বলবে এই কথাগুলো। তাহলে আপনি আগে তার সিস্টেমটাকে জেনে নিন, তার কি ইচ্ছা আছে। সবাই কিন্তু পয়সার জন্য এই ব্যবসায় আসে না স্যার, এই ব্যবসা অনেকে মান সম্মানের জন্য আসে, অনেকের ভেতর অনেক প্রচুর টাকা আছে কিন্তু সেই ব্যবসা করবে কেন, তার ভিতরে আরেকটা আলাদা নিশ আছে, সে হয়তো কোনোদিন এরকম স্টেজে কোনো মান সম্মান পায়নি, সেই সম্মানটা পাওয়ার জন্য ব্যবসা আসতে পারে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে সে কি চায়, তার ইচ্ছা অনুযায়ী তাকে আমি প্ল্যানটা দেখাবো। আর সব সময় শর্ট প্ল্যান দেখাবো, দুম করে আমি তার অনেক বড় স্বপ্ন দেখে এই ব্যবসাটাকে নিয়ে আসবো না, ছোট ছোট ইনকাম থেকে এইভাবে নিয়ে আসবো। যদি তার কাছে অনেক পয়সা থাকে তার স্বপ্নটা ইচ্ছাটা বুঝতে হবে। ঠিক আছে স্যার, এরপরে নেক্সট নেক্সট আমি ফলো আপ যখন করতে যাব 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাকে ফলো আপ করতে, আমি প্ল্যান দেখিয়ে এলাম, আমাকে বলো ঠিক আছে অমুক দিন আমি একটু ভেবে নিই, চিন্তা ভাবনা। অবশ্যই আপনি চিন্তা করবেন, আমিও চিন্তা করেছিলাম, একটা জায়গায় একটা খাতার মধ্যে দাগ কেটেছিলাম, একদিকে ভালো चिंता একদিকে খারাপ चिंता, एक ही पेज में दो तरह का दाग मिला। अगर हम इसमें शामिल होता है इस बिजनेस में हमको क्या क्या मिल सकते हैं, अगर शामिल नहीं होगा तो क्या क्या नहीं मिल सकता है। तो मैंने देखा मिल तो बहुत कुछ सकते हैं और जहां पे लिखा क्या क्या नहीं मिलेगा वो तो पूरा जीरो हो गया। तो जीरो करना जरूरी नहीं है, हमको जो मिलेगा उसमें हमको खुशी खुशी मिला। तो इसलिए मैं इस सिस्टम में आया हूं सर, जरूर आप उसको सोचिए। और जब भी आप फॉलो अप करने जाओगे दोस्तों, मैं एक टिप्स आपको देना चाहता हूँ, फॉलो अप जब भी आप प्लान दिखाने जाओगे उसी टाइम उनके पास कुछ ना कुछ आप बम रास्ता छोड़ के आओ, या प्रोडक्ट कैटलॉग छोड़ के आओ, या आप प्लान बुक छोड़ के आओ, या कुछ सामान उनको दे के आओ, क्यों दूसरा दिन जाके उसका फीडबैक लेना है। क्या आपने मेरा प्रोडक्ट लिस्ट देखे हैं, क्या आपको पसंद आया इसमें सर, या मैंने जो प्रोडक्ट उसने आपको दिया उसको इस्तेमाल किया सर, क्या इसमें खूबी लगा सर। अगर इस तरह से हम उनको जानकारी देंगे, जानकारी लेंगे तो बहुत हमको कुछ मिल सकता है सर, तो बहाना नहीं बनाएंगे सर। चलिए उन्होंने उस दिन नहीं मिला, आपने क्या दूसरा कुछ और उनको दे के आओ, दूसरा कुछ और दे के आओ। शायद आपने साबुन दिया, आज उनको भुजिया दे के आओ, भुजिया देके आने में फिर आपको इसको एक बहाना चाहिए, क्या उनको हम फॉलो अप कर रहे हैं, उनको पता नहीं चलना चाहिए, उनको पता नहीं चलना चाहिए मैं उसको फॉलो अप कर रहा हूँ, उसके पीछे मैं दौड़ रहा हूँ। और किसी के पीछे दौड़ना भी नहीं है सर, आपने जो खुशी उनको दिए हैं वो खुशी उनको कितना मिला आप उसको वही देखना है। यानी कुछ ना कुछ सामान उनको देते रहो। हाँ सर, एक बात और है, आप जो सामान देते हो उसका पैसा जरूर लेंगे, जरूर, भले ही आप डीबी प्राइस में लो, लेकिन पैसा लेना अनिवार्य जो है। आप सोचेंगे हम फ्री में दे के आएंगे, क्योंकि हम टाटा और बिरला के औलाद नहीं है सर, जो मेरे पास बहुत सारे पैसे हम सामान ऐसे फ्री में दे के आता हूँ, नहीं सर। ये प्रोडक्ट का अपमान होगा सर, कि वो प्रोडक्ट बहुत प्यार से हम लोगों को मिलता है, उसके बाद हम लोग पैसा देते उसको खरीदते हैं सर। हम लोग का सौभाग्य है जो ऐसा प्रोडक्ट हम लोग के पास आते हैं जो शरीर से रिलेटेड है सर, कोई हानिकारक इसमें केमिकल नहीं दिया जाता हर प्रोडक्ट में, किसी तरह का बीमारी का सम्मुखीन होना नहीं चाहते, कंपनी भी सोचते हैं मैं ऐसा प्रोडक्ट बनाऊं, मेरा जितना भी डिस्ट्रीब्यूटर है, जितना भी साथी है, किसी को कुछ तरह से बीमारी में शामिल नहीं होना है। ये आपको बहुत अच्छा काम में आएगा, इस तरह का फॉलो अप करना होगा सर। नेक्स्ट, हाँ सर, लास्ट में जो है सर ऑनलाइन ज्वाइनिंग का जो प्रोसेस है
वो आपको सीखना होगा। आप शुरुआत में नहीं सीख पाओगे। आपका जो सीनियर है यानी आपको जो बिजनेस पार्टनर उनसे मिलके आप इसको सीखना है सर। किस तरह से ज्वाइनिंग का प्रोसेस आता है वो आपको सीखना बहुत जरूरी है सर। जब तक आप उसको नहीं सीखेंगे तो आपको मुश्किल होगा सर। सोचिए आपने बहुत अच्छी तरह से सब कुछ किया, एक आपको दोस्त मिल गया जो आपके साथ बिजनेस में शामिल होना चाहता है, आपको पूरा डॉक्यूमेंट्स दिया और डॉक्यूमेंट्स देने के बाद आपने उसको क्या सबमिट नहीं कर पा रहे कंपनी के पास। उसके लिए आपको क्या किया, सीनियर को फोन करने पड़ रहे हैं या आपको जो सीनियर उनको फोन कर रहे हैं तो वो बिजी आ रहा है या वो यहाँ से बहुत दूर चले गए जहां पे उनको नेटवर्क नहीं मिल रहा है, आपसे लिंक नहीं मिल रहा है, तो आप परेशान हो जाओगे। और वो जो दोस्त आपके साथ बिजनेस में शामिल होना चाहता है वो बोल रहे ये क्या है, ये बिजनेस कर रहे इतना दिन से और उनको कुछ नहीं मालूम कि हम कहाँ फंस गए। इसलिए सर इसको भी आपको सीखना पड़ेगा सर। सीखना बहुत जरूरी है सर, बहुत जरूरी। हर चीज को सीखना है सर, हर चीज को। छोटे से छोटे चीज को सीखेंगे तो बड़े बड़े कामयाब हम लोगों के पास आ सकते हैं सर। और लास्ट में मैं यही कहूंगा सर, জিততে গেলে শিখতে হবে আর শিখতে পারলে উপার্জন হবে, তার সাথে সব স্বপ্ন পূরণ হবে। জয় আরসিএম স্যার, জয় আরসিএম স্যার। জানি না আজকে আমার এই সিস্টেমটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে মন্দ লেগেছে। এই সিস্টেমটা আমি যেভাবে শিখে এসেছি আমি সেইভাবে আমার প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর বন্ধুকে বলবো এইভাবে যদি আমরা শিখতে পারি, আমরা আমাদের কাজের পদ্ধতি একটু চেঞ্জ করে একটু নিজেকে পরিবর্তন করে যদি এগিয়ে যেতে পারি তাহলে তাহলে আমরা আমাদের জায়গাটাকে পরিবর্তন করতে পারবো। আমি চাইছি আমাদের এখানে যত গুরুজন আছেন সবাইকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি। আমি আমার পরিচয় প্রথমে দিইনি, আমি পরিচয় এখন দিই। আমার পরিচয় হচ্ছে আমি একজন ফিজিওথেরাপিস্ট পেশায়, আমি ফিজিওথেরাপি করি এবং পার্ট টাইম এই ব্যবসাটা করি স্যার। পার্ট টাইম 3 থেকে 4 ঘন্টা আমি বলি করি, কিন্তু না স্যার আমি এটা মনে প্রাণে 24 ঘন্টা করি স্যার। কারণ কি 24 ঘন্টা এসে যায় স্যার, 2-3 ঘন্টা আমি যখন ফিল্ডে বেরোচ্ছি 2 থেকে 3 ঘন্টা, কিন্তু মাথায় মাথায় চলে আমার ওই বিজনেস পার্টনার এসছেন উনি দিল্লিতে রয়েছেন, উনি কি করছেন ওনার একটু খবর নিই। ওই বিজনেস পার্টনার আছে যিনি বম্বে থাকে উনি কি করছেন ওনার একটু খবর নিই। ওই বিজনেস পার্টনারের খবর নিই যিনি বিহারে থাকে কিভাবে কাজ করছেন একটু খবর নিই। এই করতে করতে আপনি দেখবেন স্যার 24 ঘন্টা আপনার মাথায় ঘুরছে এই ব্যবসাটা। এই ব্যবসাটার মজাটাই এরকম স্যার, যত শিখবেন তত আনন্দ পাবেন, যত শিখবেন তত आनंद पाবেন सर। क्योंकि सीखा तो शेष नहीं, सीखने का कोई कमी नहीं है रखना सर। हर चीज में हमको सीखना होगा सर। सीखते सीखते हमको कुछ ना कुछ यहाँ पर हासिल होगा ही होगा सर। ये मेरा वादा नहीं, हम लोगों को जितने सारे गुरु जी है जैसा राजकुमार चंदक जी है उनके लिए एक बार क्लैपिंग लाना चाहता हूँ मैं। उसके बाद गोयंका सर के लिए क्लैपिंग चाहता हूँ सर। उसके बाद प्रहलाद सर के लिए क्लैपिंग होना चाहिए सर। और उसके बाद तापस सर के लिए क्लैपिंग होना चाहिए, सोमेन चैटर्जी सर के लिए क्लैपिंग होना चाहिए। और सबसे शानदार और जानदार जो है मिस्टर सुशांत पान जी के लिए क्लैपिंग होना चाहिए। और सबसे बड़ी महत्वपूर्ण है इस बिजनेस को जिन्होंने लाए हैं उनके लिए तो एक जबरदस्त क्लैपिंग होना चाहिए। मैं उसको नमन करता हूँ, अपने दिल से उसको मानता हूँ सर। तिलक चंद छाबड़ा जी को कटी कटी मेरे तरफ से प्रणाम है, तो जितना भी प्रणाम करूं कम है, क्योंकि उन्होंने एक ऐसा व्यक्तित्व निभाए जो आम आदमी को खास आदमी बनने के लिए सोचे हैं सर। ये सबको दिल के बात नहीं है, सब ऐसा सोच नहीं सकते सर ने जैसा सोचे है। इसके लिए उनके लिए उसके बाद मैं आभारी हूँ सर। और मैं अपना प्रोग्राम यहीं पे विराम देता हूँ सर। जय जय श्याम सर जी।